আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশবাসীকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমার নিচে নাম্বার দেওয়া থাকলো, জ্যোতিষী বিষয়ে কোনো প্রয়োজনে আপনারা এই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আপনার কাছে পৌঁছানো মানে আপনার ভাগ্য পরিবর্তন হবেই, কেউ আপনাকে আটকাতে পারবে না। এই ভিডিওটা পুরুষ মহিলা সবাই করবেন। আপনার মনের যদি কোনো একটি আশা থাকে, খালি একটি আশা, যেমন ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনবেন, বা আপনি একটা বাড়ি কিনবেন, বা বাড়ির জমি কিনবেন, বা আপনার মেয়ের বিয়ে প্রয়োজন, একটা ছেলের একটা চাকরি দরকার, নতুন একটা ব্যবসা করবেন, যে কোনো একটা মনের আশা নিয়ে আপনি এটা করুন, আপনার এই আশা পূর্ণ হবেই। আপনাকে কি করতে হবে? পুরুষরাও করতে পারেন, মহিলারাও করতে পারেন। এটা আপনি যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবার থেকে শুরু করবেন। আপনার যখন সুবিধা হবে, কিন্তু করার পদ্ধতিটা আপনাকে আমি বলে দিচ্ছি, এইভাবে আপনাকে করতে হবে। কি করবেন? স্নান করার বালতিতে, যে বালতিতে স্নান করেন, স্নান করার বালতিতে, স্নান করার ঠিক 10-15 মিনিট আগে সে বালতিতে 2টো তুলসী পাতা রেখে আসবেন জলের মধ্যে। সেই জলটা দিয়ে আপনি স্নান করবেন। সেই জলটা দিয়ে আপনি স্নান করবেন। স্নান করার পরে সাদা বস্ত্র পরবেন। সে কাপড় পরুন, পায়জামা পরুন, যাই পরুন না কেন, সাদা পরবেন, পুরুষ এবং মহিলারা। পরার পরে কপালে একটি সাদা চন্দনের টিপ দেবেন। টিপ দেওয়ার পরে গীতা নিশ্চয়ই প্রতিটি মানুষের বাড়িতেই আছে। গীতা বহু বাড়িতেই আছে। যদি না থাকেন, একটা ছোট গীতা কিনে নেবেন। গীতার নবম অধ্যায় পড়তে আরম্ভ করবেন। পড়তে আরম্ভ করার আগে একটা কাজ করতে হবে। হাতের তালুতে আপনি 2টো তুলসী পাতা নেবেন। সেই তুলসী পাতা 2টো ধরবেন, হাতে ধরা থাকবে, সাদা বস্ত্র পরা থাকবে, ধূপকাঠি জ্বালান, যাই জ্বালান না কেন, সুগন্ধ কিছু জ্বালাবেন। জ্বালিয়ে গীতার 9ম অধ্যায় পড়বেন। গীতার মধ্যে যে মাহাত্ম্য আছে, এটা বহু মানুষ পড়ে। গীতা ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না। গীতা এমনই একটি গ্রন্থ, গীতা যদি কাছেও রাখা যায়, তার সব রকম পাপ ধুয়ে যায়। গীতা যদি রেখে সে রাস্তাঘাটে চলে, তার কোনো দিন অঘটন ঘটে না। হাতে 2টো তুলসী পাতা রেখে গীতার 9ম অধ্যায়টা পাঠ করবেন। যদি আপনি নিজে পাঠ করতে না পারেন, তাহলে মোবাইলের ভিতরে ইউটিউবে যে আপনি বলবেন গীতা 9ম অধ্যায়, সেটা বাজবে, আপনি শুনবেন। কিংবা বাড়িতে যদি কেউ পড়তে পারে, তাকে বলবেন, সে পড়বে, আপনি শুনবেন। যখনই শুনবেন বা পড়বেন, হাতে 2টো তুলসী পাতা থাকবে, সাদা বস্ত্র পরে, ধূপদীপ জ্বালিয়ে। এটা আপনি কন্টিনিউ 1 মাস করে যান, 1টা মাস। এবং 1 মাস আপনি করার পরে আপনি দেখবেন, আপনি যেটা মনের আশাতে করছিলেন, সেটা আপনার পূর্ণ হবেই, হতেই হবে। অর্থই বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, ছেলে মেয়ের বিয়ে বলুন, ছেলের চাকরি বলুন, হতে আপনার হবেই। গীতা পাঠের পরে আমি যে মন্ত্রটা বলছি, সেই মন্ত্রটা আপনাকে 27 বার বলতে হবে, হাতে তুলসী পাতা নিয়ে। হাত জোর করবেন, হাত জোর করে বলবেন। গীতাটা আপনার সামনেই থাকবে বা ঠাকুর ঘরে করবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমঃ। এই মন্ত্রটা আপনি 27 বার বলবেন। 27 বার। কেউ যদি 27 বার করতে না পারেন, তাহলে আপনি 3 বার করবেন, 7 বার করবেন, 9 বার করবেন। কিন্তু 27 বার যদি করতে পারেন আপনি, আপনার পক্ষে অতি ভালো, এবং সেই কাজ আপনার দ্রুততার সাথে হবে। গীতার যে কী মাহাত্ম্য, আপনাদের এমন একটি জিনিস বলে দিলাম, একটা অধ্যায়ের কথা। এটা করুন, নিজের ভাগ্য আপনার ধন্য হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।